একদম কম খরচে দেখো কুরকুরের মতো দেখতে, যখন তখন খেতে ইচ্ছা করলে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে দেখো। 1 কাপ মাত্র চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে। এই দেখো আমি খেয়ে দেখাচ্ছি কি মচমচে হয়েছে। সামনে যেন তাকাচ্ছে, দেবো না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বর্ষার সিজন এসছে, তো একটু চটপটা, একটু ক্রাঞ্চি, একটু মুখরোচক তো খেতে ইচ্ছাই করছে, সবার ইচ্ছা করছে, ছোট থেকে বড় সবার, বিশেষ করে আমার তো ইচ্ছাই করছে। আর এই তো আমায় দিন রাত জ্বালিয়ে খাচ্ছে। সন্ধ্যা হলে ওমা কিছু তৈরি করো, ওমা কিছু তৈরি করো। তা আমার মনে হয় সবার মা এই জ্বালাতনে ভোগ করছে। তো তার জন্য একটা, এই বাইরে থেকে আমরা যে কুরকুরে কিনে খাই না, তার থেকে অনেক বেটার যেটা আমি আজকে বানাবো, মুখরোচক কুরকুরের থেকেও টেস্টি, কিন্তু একদম কম খরচায়। শুধু তৈরি করবে আর ভাজবে আর প্লেটে দিয়ে দেবে, ছেলে মেয়ে একদম সন্তুষ্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এটা তৈরি করার জন্য একটু গরম জল করতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল। এটা ভালো মতো গরম করে নিতে হবে। দেখো জলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আসল যে উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব, যে কুরকুরের মতো জিনিসটা, ওটা কুরকুরেই বলতে পারো। কুরকুরে একটু টেরা বেঁকা হয়, এ হয়তো সোজা সোজা হবে, কিন্তু টেস্টটা কিন্তু ওরকম ধরনেরই হবে। তো এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপের 1 কাপ আমি চালের গুঁড়ো নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এরকম একটা চামচে 2 চামচ সুজি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে, খুব ভালো লাগবে টেস্টের জন্য, দিচ্ছি জোয়ান। গোটা জিরে, হালকা কালারের জন্য একটুখানি হালকা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যাচ্ছে চিলি ফ্লেক্স। সবকটা হালকা হাতে এবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে যে গরম জলটা করেছিলাম হালকা হালকা করে দেব, একবারে দেবে না, অল্প অল্প করে দেবে আর মাখতে থাকবে। বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে। দেখো অল্প অল্প জল দিয়ে একদম এরকম টাইট করে মেখে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে আর চালের গুঁড়ো তো ফোলার একটা ব্যাপার আছে, এটাকে এরকমভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবে 15 থেকে 20 মিনিট। এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। টাইট করে মেখে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দেবো। দেখো 20 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আর একটু মেখে নেব ভালো করে, পুরো না মোলায়েম হয়ে যাবে। যতক্ষণ না মোলায়েম হচ্ছে একটু চটকে নিতে হবে। আস্তে আস্তে দেখো মোলায়েম হতে থাকছে, কিন্তু প্রথমে যেমন ছিল তার থেকে বদলে গেছে। এরকমভাবে ভালো করে মেখে নেবে। দেখো কি সুন্দর একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট গুলি বার করে নেব, মানে ছোট ছোট গোল্লা। আমরা হাতের মধ্যে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নেব আর গোল্লা পাকাতে থাকবো। বেশি বড় না, একদম ছোট ছোট, ঠিক যেমন ফুচকার গোল্লা হয় না ওরকম। তো প্রথমে আমি এগুলোকে বানিয়ে নিই। প্রত্যেকটা আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল পাকিয়ে নেব, একদম হয় না এরকম মোলায়েম করে। এগুলো তো সব অসমান আছে, এগুলো প্রত্যেকটা সমান করে, রুটি যেভাবে বেলে সেগুলো বড় হয়, এটা ছোট, গোল পাকিয়ে নেব। দেখো প্রত্যেকটা আমি গোল্লা করে নিয়েছি। এবার হাতের মধ্যে এরকম একটু চালের গুঁড়ো নেব আর হাতের মধ্যে এভাবে যতটা লম্বা হয়, লম্বা করার পর একটু টেরিয়ে বেঁকিয়ে দেবো। যেহেতু এটা কুরকুরে, কুরকুরে তো সোজা হয় না, টেরিয়ে বেঁকিয়ে এরকম পাকালেই টেরে বেঁকে যাবে। দেখো ও একটা করে এরকম করে করতে থাকি তাহলে। দেখো সব কটা আমি বানিয়ে নিয়েছি। এইবার বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে দিয়েছি তেল। তেলটা এখন এরকম হালকা গরম হবে, তখনই কিন্তু এগুলো দিতে হবে। তবে কি বলতো, একদম ক্রিস্পি হবে। খুব যে একদম টকবকে গরম করার দরকার নেই, একটা একটা করে এভাবে দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকবে। দেখো এই দেখো এরকম বুলবুলি উঠছে, ওটাকে কি বলে, ওই যে বুলবুলি ওঠে না, হ্যাঁ ওরকম হবে।
তখন বুঝে যাবে যে হালকা গরম হয়েছে। ঠিক এরকম টেম্পারেচারেই দেবে, আস্তে আস্তে হবে এটা, তবে হবে একদম মচমচে। দেখো এগুলোকে আস্তে আস্তে তাপ বাড়াতে হবে। প্রথমে অল্প আছে দেবে, আস্তে আস্তে যখন তাপ বাড়বে উল্টে পাল্টে দেবে এইভাবে, ততক্ষণে এটা ভাজা শুরু হয়ে যাবে, কারণ ভেতর অবধি ভাজা হতে হবে। তো আমার খুব মজা হচ্ছে সাথে আমারও। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এবার ঠিক এরকম কালার আসলে আর দেখবে আমি যখন প্লেটে তুলবো আওয়াজটা শুনবে শুধু কতটা মুচমুচে হয়েছে। এটা লো ফ্লেমে করলে তখনই এটা হয়। আওয়াজ বুঝতে পারলে কেমন হয়েছে? এবার এইটাকে আবার নামিয়ে নেব, তারপর এগুলো ছাড়বো, কেননা তাপটা তো রয়েছে। এর মধ্যে নামিয়ে তারপর আবার ছাড়তে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে আবার তুলবো পরে, তারপর আবার নতুন করে হবে। দেখো প্রথম লট তো হয়ে গেছে, এটা আমি দ্বিতীয়বার বসালাম। এটাও আস্তে আস্তে করব, মানে ভেজে নেব। দেখো পুরো সবকটা তৈরি হয়ে গেল। এবার এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা এখানে শেষ করছি। তোমরাও এরকম ঘরের মধ্যে যখন তখন বানিয়ে খেয়ে নিতে পারো। তবে এটা এখনো শেষ হয়নি, এর মধ্যে কিছু জিনিস দিতে হবে। এই দেখো উপর থেকে একটু বিট নুন ছড়াবো, তাতে কি বলতো আরো সুন্দর হবে এটা জিনিসটা, খেতে স্বাদ লাগবে। হ্যাঁ হালকা করে, এটা চটপটার জন্য তো, তার জন্য একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আর এখানে লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, কারণ এর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া আছে। বেশি যদি ঝাল বাচ্চারা খাবে তো তার জন্য লঙ্কার গুঁড়োটা দেখালাম না, মানে দিলাম না। তোমরা যদি বড়রা খাও লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে পারো, তো ওটা দিলাম না। তো তোমরা এইভাবে বানিয়ে সন্ধ্যেবেলা খেয়ে নিও, বিকালবেলা সন্ধ্যেবেলা যখন খুশি বাচ্চাদের বানিয়ে দিও, নিজেরাও কেউ। দেখো একদম কম খরচে, কয়টুকানি নিয়েছি, 1 কাপ মাত্র চালের গুঁড়ো নিয়েছি, কতগুলো হয়েছে, তার মধ্যে 2-4টে ওর পেটেও গেছে, টেস্ট করছিল। তোমরা কমেন্ট করো কেমন লাগলো, আশা করি খুব ভালো লাগবে। আর এটা শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।